হ্যালো দর্শকবৃন্দ, আমি আলামিন। আপনারা দেখছেন আপনাদের একটি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমার টেক্সটাবু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মেন টপিক সেটা হচ্ছে যে আপনার যদি একটি সাইবার ক্যাফে বা সিএসসি সেন্টার থেকে থাকে, তো আপনি সেই সিএসসি সেন্টার থেকে আপনার কাস্টমারদের জন্য ভারতবর্ষের সবথেকে বড় ডকুমেন্টস সেটা হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট। তো সেই পাসপোর্ট সার্ভিস আপনি কীভাবে প্রোভাইড করবে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন, সেই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও। তো চলুন আর বেশি না দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটিও কমেন্ট করে জানাতে কোনো দ্বিধাবোধ করবেন না। আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন আর বেশি না দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনাকে আপনার সিএসসি ডিজিটাল সেবা পোর্টাল ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এখানে টাইপ করবেন পাসপোর্ট। তো পাসপোর্ট লেখার সাথে সাথে নিচে পাসপোর্ট সার্ভিস বলে চলে আসবে। আপনি সিম্পল এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিতে আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আছে সিলেক্ট এ আরপিও। তো আপনাকে এখান থেকে আরপিও সিলেক্ট করতে হবে এবং এখানে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, একটা কাস্টমারদের জন্য, একটা ভিএলইদের জন্য। এবং নিচের দিকে সমস্ত আরপিও ডিটেলস এখানে সিলেক্ট করতে পারবেন আপনি। তো আমি এখানে আমার যেটা হবে সিম্পলি আমি এখানে আরপিও কলকাতা বলে যেটা রয়েছে, আমি এখানে আরপিও কলকাতা সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে যে গো টু ডিজিটাল সেবা অপশানটি রয়েছে, তো আপনাকে সিম্পলি এখানে গো টু ডিজিটাল সেবা অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনাকে ডিডাইরেক্ট হয়ে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনার সিএসসি অটোমেটিক লগ ইন হয়ে থাকবে। তো এখানে দেখুন আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি যদি নতুন করে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশানটা যে রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট আর রিইস্যু পাসপোর্ট, আপনাকে এখানে ক্লিক করতে হবে। নিচের দিকে পুলিশ ভেরিফিকেশনের জন্য, তারপরে আপনার অফিসিয়াল পাসপোর্টের জন্য বা এইসব ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমরা প্রথমে দেখে নিব কীভাবে একটি নতুন পাসপোর্ট আবেদন করা যায়। তো তার জন্য অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নিতে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি সিম্পলি আবারও ক্লিক হেয়ার টু দ্য ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে নেবেন। দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট অর রিইস্যু পাসপোর্ট। তো আপনি নতুন করে করতে চাইছেন না আপনার যাদের শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের জন্য করতে চাইছেন। তো আপনি এখানে আপনার ফ্রেশ সিলেক্ট করে নেবেন এবং তারপর অপশান আছে দেখুন নর্মাল অর তৎকাল। তো আপনি কি নর্মালভাবে করতে চাইছেন নাকি তৎকালভাবে করতে চাইছেন, তো আপনার যেটা ইচ্ছা যাবে সেটা আপনি করতে পারেন। তো নর্মালটাই করবেন। দেন এখানে বুকলেট টাইপ অর্থাৎ 36টা পেজের জন্য করতে চাইবেন নাকি 60টা পেজের জন্য, তো আপনার যেটা হবে আপনি সেটা চুজ করবেন। 36টাও করতে পারেন, 60টাও করতে পারেন। 60টা করলে একটু কস্ট বেশি আসে, তো আপনি যেখানে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি করে নেবেন। দেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমেই কাস্টমারের নাম আপনি লিখবেন, তার সারনেম লিখবেন, জেন্ডার চুজ করবেন এবং তারপরে আছে হ্যাভ ইউ নোন বাই আদার নেম, তো এখানে নো করে নেবেন। এবং তারপরে লেখা আছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তো এখানেও নো করে নেবেন। দেন কাস্টমারের ডেট অফ বার্থ এখানে লিখে নেবেন। ডেট অফ বার্থ লিখে নেওয়ার পর নিচের দিকে আছে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, তো অবশ্যই এটা নো করে নেবেন। তারপরে এখানে প্লেস অফ বার্থের ভিলেজ নেমটা আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পর প্লেস অফ বার্থের স্টেট, তার হচ্ছে প্লেস অফ বার্থের ডিস্ট্রিক্ট এবং প্লেস অফ এটা চুজ করে নেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ আপনি অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন। তারপর নিচের দিকে এসে এখানে প্যান নাম্বার এবং ভোটার আইডি কাস্টমারের লিখে নেবেন। যদিও অ্যাভেলেবেল থাকলে লিখতে পারেন, না থাকলেও চলবে, কিন্তু অবশ্যই আপনি এতটাই লিখে নেবেন। তারপরে এমপ্লয়মেন্ট কী করেছে আপনি নট এমপ্লয়মেন্টও করতে পারেন, আদার্সও করতে পারেন, যেটা আপনার পছন্দ যাবে সেটা করবেন বা কাস্টমারের ডিপেন্ড করে আপনি এটা করবেন। তারপরে এখানে লেখা আছে ইজ আইদার অফ ইউর প্যারেন্ট অর গভর্নমেন্ট সার্ভেন্ট, যদি কোনো কেউ গভর্নমেন্টে চাকরি করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, তাছাড়া এটা নো করে নেবেন। তারপর কাস্টমারের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনি এখান থেকে কাস্টমারের যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আছে ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, তো যদি হয়ে থাকে তো ইয়েস করবেন, তাছাড়া এটা নো করে নেবেন। ভিজিবিলিটি ডিস্ট্রিবিউশন মার্ক আছে এখানে, যদি থাকে তো লিখবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই। তারপরে নিচের দিকে আধার নাম্বার লিখতে হবে। তো কাস্টমারের এখানে আধার নাম্বারটা যদি থাকে অবশ্যই লিখে নেবেন। লিখে নেওয়ার পর নিচে এই টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে প্রথমে আগে সেভ মাই ডিটেলস ক্লিক করে নেবেন, যাতে সেভ হয়ে থাকে। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তো
তো সমস্ত ডিটেলস এইভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর নিচের দিকে প্রথমে আপনি এই সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। দেন আপনার যে ডিটেলসটা আপনি অ্যাপ্লাই করলেন সেটা সেভ হয়ে গেল। তারপর আপনি নিচের দিকে এসে আবারও এই টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করতে আপনার কাছে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে আপনাকে কাস্টমারের বাবার নাম বা মায়ের নাম এবং তার গার্জেনের নাম লিখে নিতে হবে। তো প্রথমেই তার বাবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে নেবেন। দেন সেমভাবে মায়ের নামেরও ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। গার্জেন যদি বাবা মা না থাকে সেক্ষেত্রে লিখতে পারেন, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দেন আবারও নেক্সট করে নেবেন। নেক্সট করে নেওয়ার পর আপনার কাছে তৃতীয় পেজ 4th নম্বর পেজটা ওপেন হবে, যেখানে আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, অবশ্যই এটা নো রাখবেন। দেন আপনার স্ট্রিট নেম বা হাউস নাম্বার আপনি প্রথমে এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনি ভিলেজ নামটা লিখবেন, তারপরে স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করতে হবে, পিনকোড এখান থেকে লিখে নিতে হবে, মোবাইল নাম্বার লিখে নিতে হবে। দেন আপনি এই সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে যাওয়ার পর নিচের দিকে ইমেল আইডিটা আপনাকে লিখে নিতে হবে। এবং এখানে তারপর আছে দেখুন ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, অর্থাৎ যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করলেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করে আবারও লিখতে পারেন, যদি না হয়ে থাকে তাহলে নো করে রাখতে পারেন। তো এই ডিটেলসটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাকে আবারও নেক্সট করে নিতে হবে। তো সমস্ত ডিটেলস আমার এখানে ফিল আপ হয়ে গেছে এবং আমি সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেব। নেক্সট বাটনে ক্লিক করতে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু রিসিভ SMS আপডেট ফ্রম পাসপোর্ট সেবা অপশান আসছে। তো আপনি সিম্পলি এখানে ওকে করবেন। ওকে করে নেওয়ার পর আবারও একটি আপনার কাছে পপ আপ আসবে, যেখানে এরকম একটা অপশন লেখা থাকবে। তো আপনি সিম্পলি এখানে ওকেতে ক্লিক করে নেবেন। দেন আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে একজনের দিয়ে রাখতে হবে। তো এখানে আপনি তার নাম অ্যাড্রেস লিখে নেবেন এবং তার মোবাইল নাম্বার লিখে নেবেন। তারপরে ইমেল আইডি দিতেও পারেন, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো প্রথমে আপনি ডিটেলসটা ফিল আপ করে নেবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট করতে তার পরের পেজ ওপেন হবে, যেখানে আসছে হ্যাভ ইউ এভার হেল্ড অর আইডেন্টিটি সার্টিফিকেট। তো যদি কেউ নিয়ে থাকে আইডেন্টিটি সার্টিফিকেট সেক্ষেত্রে ইয়েস করবেন, তাছাড়া এটা নই রেখে দেবেন। তারপরে আসছে ডিটেলস অফ প্রিভিয়াস অর কারেন্ট ডিপ্লোম্যাটিক অর অফিসিয়াল পাসপোর্ট। তো ডিটেলস যদি থাকে তো অ্যাভেলেবেল লিখবেন, নাহলে নিচেরটাই ক্লিক করে নেবেন। তারপরে আসছে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু। যদি কেউ আগে থেকে অ্যাপ্লাই করে থাকে কিন্তু হয়নি সেক্ষেত্রে আপনি এই ইয়েস করতে পারেন, তাছাড়া আপনি এটাতেও নো করে দেবেন। নো করে দেওয়ার পর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে আপনার কাছে আদার্স ডিটেলস ওপেন হবে। আদার্স ডিটেলসে আপনাকে ভালোভাবে এগুলো দেখে নিতে হবে। তবে বলে রাখি এগুলো প্রত্যেকটাই নো হওয়ার কথা, যদি কারো ক্ষেত্রে ইয়েস হয় সেটা কিন্তু আপনার দেখে নেবেন। তো প্রত্যেকটাই আপনি এগুলো ভালোভাবে পড়ে বুঝে তারপরে এগুলো নো করে নেবেন। নো করে নেওয়ার পর নিচের দিকে আপনি আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করতে আপনার কাছে এরকম একটি প্রিভিউ পেজ ওপেন হবে, যেখান থেকে আপনি ভালোভাবে দেখে নেবেন যেগুলো ফিল আপ করলেন সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা, নাম, বাবার নাম, ঠিকানা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রুফ অফ বার্থ, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট বা প্রুফ অফ একটা বার্থের একটা প্রুফ দিতে হবে। তো আপনি এখান থেকে প্যান কার্ড চুজ করতে পারেন, প্যান কার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং সেমভাবে প্রুফ অফ অ্যাড্রেস, তো আপনি এখান থেকে আপনার আধার কার্ড সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে প্লেসের জায়গায় আপনার ভিলেজের নাম আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পর নিচের দিকে যেই টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে প্রিভিউ অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আগে প্রিভিউ করে দেখে নিতে পারেন আপনার সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা। দেন আপনি পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। তো প্রিভিউ অপশানে ক্লিক করতে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, যে আপনি এখানে ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর আপনি প্রথমে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নিন। সেভ মাই ডিটেলসে ক্লিক করতে আপনার সমস্ত ডিটেলস সেভ হয়ে যাবে। আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশানে যান, প্রিভিউ অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করতেই আপনার ডিটেলস সমস্ত যতগুলো আপনি ফিল আপ করলেন সব কিছু চলে আসবে। আপনি চাইলে এটা প্রিন্টও নিয়ে রাখতে পারেন, তাছাড়া আপনি এটা ক্লোজ করে নেবেন। দেন এই পে অ্যান্ড সাবমিট সর্বশেষে আপনি এখানে পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতে রিডাইরেক্ট হয়ে আপনার সিএসসি ওয়ালেটে যেখান থেকে ডেবিট করা হয় টাকা সেখানকে নিয়ে যাওয়া হবে সেই পেজে। সেখান থেকে 43 টাকা 64 পয়সা কাটবে। তো আপনি প্রথমে আপনার সিএসসি আইডি এবং দেন সিএসসি পাসওয়ার্ড, দেন হচ্ছে পিন দিয়ে নেওয়ার পর পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করতেই আপনার পেমেন্ট সাকসেস হয়ে যাবে। দেন আপনাকে আবারও রিডাইরেক্ট হয়ে পাসপোর্টের সেই অপশানে নিয়ে যাওয়া হবে। এবং তারপরে আপনার কাছে এখানে অপশান আসছে দেখুন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে পেমেন্ট করে। প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন। আপলোড সাপোর্টিং ডকুমেন্টস আপনি এখান থেকে আপলোডও করতে পারেন। তো আপনি সিম্পলি কী করবেন,
যদি ব্যাক আসবেন, এখানে ভিউ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। যতগুলো আপনি অ্যাপ্লাই করেছেন সেগুলো এখানে শো করবে। তার মধ্যে যেটাতে করছিলেন সেটাতে আপনি এই সিলেক্ট অপশান থেকে ক্লিক করবেন। এখানে পেমেন্ট সাকসেস হলে পরে সেটা শো করবে। তারপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশানে আপনার সমস্ত কিছু ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ভিউ পিনের সাবমিট ফর্ম করতে পারবেন, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস করতে পারবেন, পিল অ্যাপ্লিকেশান রিসিভ করতে পারবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন তার পরের অপশান আছে পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে আরও একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশানটি পাবেন, এই অপশানে ক্লিক করবেন। এখানে নিচের থেকে ট্র্যাক পেমেন্ট স্ট্যাটাসও করতে পারবেন। তো প্রথমে আগে পেতে ক্লিক করে নেবেন, তারপরে এখানে অনলাইন পেমেন্টের একটা অপশান আসবে, এখান থেকে স্টেট ব্যাঙ্কের অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে আপনার কাছে এরকম একটি অপশান চলে আসবে। তো সমস্ত ডিটেলস আপনি দেখে নেওয়ার পর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। তো আপনার কাছে এরকম শিডিউল অ্যাপয়েন্টমেন্টের একটি লিস্ট ওপেন হবে, যেখান থেকে আপনার নিয়ারেস্ট যেই অফিসগুলো রয়েছে পাসপোর্টের, সেই অফিসগুলো আপনি পিএসকেগুলো দেখতে পাবেন। তো সেখান থেকে পাসপোর্ট সেবা কেন্দ্রের যে লিস্টটা ওপেন হবে, কবে ফ্রি আছে বা অ্যাভেলেবেল আছে সেটা আপনিও দেখতে পেয়ে যাবেন। সেই ডেটগুলোর ডান সাইডে লেখা থাকবে। তো আপনাকে আপনার যেটা নিয়ারেস্ট হবে বা যেখান থেকে আপনি করতে চাইছেন সেটা এই লোকেশানে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি বসিয়ে আপনাকে নিচে যে নেক্সট বাটনটি রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করতেই আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে কত টাকা কি পেমেন্ট করতে হবে, আপনার নাম, সমস্ত কাস্টমারের নাম চলে আসবে। আপনি সিম্পলি পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশান আসবে। তো আপনি সিম্পলি নিচে দিয়ে ওকে আই আন্ডারস্ট্যান্ড এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাকে রিডাইরেক্ট হয়ে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। তো আপনি এখান থেকে বিভিন্ন অপশান পেয়ে যাবেন পেমেন্ট করার। তো সবথেকে আমার মনে হয় ইজি প্রসেস ইউপিআই, তাই আমি ইউপিআই দিয়ে দেখাচ্ছি। আপনারা এই ইউপিআই অপশানে ক্লিক করে নেবেন। ইউপিআই অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে এখানে ইউপিআই আইডি বা কিউআর কোড যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো আমার মনে হয় কিউআর কোডটা ইজি হবে, তাই কিউআর কোডে ক্লিক করে কনফার্ম পেমেন্টে যখনই ক্লিক করবেন নিচের দিকে আপনার কাছে একটি কিউআর কোড জেনারেট হবে। তো আপনার যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে আপনি এটাকে স্ক্যান করে যখনই পেমেন্টটি কমপ্লিট করবেন সাথে সাথে আপনার এখানেও পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। দেন আপনার কাছে এরকম একটি মেসেজ আসবে, ইউর ট্রানজ্যাকশান স্ট্যাটাস ইজ সাকসেস। তো আপনি সিম্পলি এখানে ওকেতে ক্লিক করে নেবেন। দেন আপনাকে আবারও কিছুক্ষণ এখানে টাইম লাগবে, দেন রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশান চলে আসবে। তো নিচের দিকে আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট এই অপশানে ক্লিক করে নেবেন। এই অপশানে ক্লিক করে নেওয়ার পর আবারও নিচের দিকে আসবেন, গেট অ্যাপয়েন্টমেন্ট এসএমএস। আপনি এখানে ক্লিক করতে কাস্টমারের মোবাইলে একটি এসএমএস চলে যাবে এবং প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো অবশ্যই গেট অ্যাপয়েন্টমেন্ট এসএমএসে ক্লিক করে নেবেন। তো 3টার বেশি আপনি ইউজ করতে পারবেন না এসএমএস, তো একটা ইউজ করে নেবেন যাতে কাস্টমারের কাছে মেসেজ চলে যায় কবে কী তাকে যেতে হবে। তারপরে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট বলে যে অপশানটি রয়েছে এটিকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন। অবশ্যই এটিকে কালার প্রিন্ট করার চেষ্টা করবেন, কালার প্রিন্টটি নিয়ে যেতে হয়। তো আপনি সিম্পলি এখানে ওকেতে ক্লিক করে নেবেন। ওকেতে ক্লিক করে নেওয়ার পর এরকম একটি যে ইন্টারফেসটি আসছে এটি অবশ্যই আপনি কালার প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন। তো এবং এখানে কাস্টমারকে সাথে করে তার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সাথে কালার জেরক্স নিয়ে যেতে হবে। তো এই ছিল ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে পাসপোর্টের একটি অ্যাপ্লিকেশন করতে হয়। খুবই ইজি প্রসেস, অন্যান্য ফর্ম ফিল আপের থেকেও আশা করছি ইজি প্রসেস। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।